Hello বন্ধুরা, আসসালামু আলাইকুম। I am Jaya Sagar from Dream Career IT বাংলাদেশ। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি বিষয় শেয়ার করতে আসছি যেটা আসলেই কর্মজীবনে আপনাদের অনেক বেশি প্রয়োজন হবে। আমরা কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের গুগল ফর্মসের প্রয়োজন হয়ে থাকে। তো আজকে আমরা জানবো কিভাবে একটা মোবাইলের মাধ্যমে গুগল ফর্মস ক্রিয়েট করতে পারি। এর জন্য আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে এখানে লিখব web.googleforms, এটা লিখে সার্চ করব। লিখে সার্চ করার পর আমাদের এরকম কিছু সাইট দেখাবে। এখান থেকে আমরা প্রথম যে সাইটটা এটাতে ক্লিক করব। ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে আমরা গো টু ফর্মসে ক্লিক করব। গো টু ফর্মসে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে আমাদেরকে। এখন আমরা চাইলে একটা ফর্মস ক্রিয়েট করতে পারি। এখানে আমরা লিখব প্রেজেন্ট সিট দেওয়ার পর আমরা চাইলে ডিসক্রিপশনে বিস্তারিত লিখে দিতে পারি। নেম দিলাম, তারপরে এটা শর্ট অ্যান্সার, এটা অবশ্যই লিখতে হবে। তারপরে আবার যখন আরও একটা ফিল্ড তৈরি করবো আমরা প্লাস চিহ্ন দিবে, এদিকে প্লাস চিহ্ন দেওয়ার পর লিখলাম ফাদার্স নেম। ফাদার্স নেম এটা অবশ্যই পূরণ করতে হবে। এবং তারপরে আরেকটা লিখব প্লাস চিহ্ন দিয়ে মাদার্স নেম। এটা অবশ্যই ফিল আপ করতে হবে। এই প্লাস চিহ্নে ক্লিক করে আমরা আরও একটা ফিল্ড নেব। ফিল্ড নেওয়ার পরে এখানে লিখলাম ক্লাস নেম, ক্লাস, এখানে লিখলাম ক্লাস। আমরা এখানে লিখে দিতে পারি ক্লাসগুলো অপশন হিসেবে। ক্লাস 1, আমরা কতগুলো লিখে দিতে পারি। আমরা এটা মাল্টিপল সাইজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরেকটা প্লাস চিহ্ন দিলাম রোল নাম্বার। রোল নাম্বারটা দিয়ে দিলাম, এটা দিতে হবে। লিখলাম, লিখার পর এটা অবশ্যই দেয়া করতে হবে। আমি এটার এখান থেকে দিয়ে দেবো শর্ট টেক্সট, লিখে দিতে হবে। তারপরে সব কিছু দেওয়া শেষ। এভাবে আমরা চাইলে আমরা একটা থিম ব্যবহার করতে পারি। থিম ব্যবহার করার জন্য আমরা উপরের এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে তারপরে দিব সোর্স ইমেজ। এই সোর্স ইমেজে দেবো। তারপর সাথে এরকম অনেকগুলো ইমেজ চলে আসবে। এখান থেকে আমরা এই যে এটাতে ক্লিক করে দিলাম। তারপর ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার সাথে এটা সেট আপ হয়ে যাবে। আমরা এই যে কর্নার থেকে, উপরের কর্নার থেকে অ্যাপ্লাই দিয়ে দেব। অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখন বন্ধুরা টিমসটা এখানে এই যে এখানে সেট আপ হয়ে গেছে। এখন আমরা যদি চাই এটা যারা ফিল আপ করবে এই ফর্মটা তাদের কাছে যখন পাঠানোর জন্য আমাদের প্রথমে করতে হবে কি, এই তীর চিহ্নে ক্লিক করতে হবে। এই যে উপরে তীর চিহ্ন আছে না, এই তীর চিহ্নে ক্লিক করতে হবে। তীর চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আমরা এই যে এখানে মেল অ্যাড্রেস দিয়েও তারপর সেন্ড দিয়ে পাঠিয়ে দিতে পারি। অথবা অন্যভাবে করতে হলে আমরা এখানে এই যে একটা লিঙ্ক অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এরকম একটা লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটা আমরা একটু শর্ট করে নিব। শর্ট করে নেওয়ার জন্য এই যে শর্ট এন্ড একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। শর্ট এন্ড অপশনে ক্লিক করলে লিঙ্কটা শর্ট হয়ে যাবে। তারপর আমরা কপি বাটনে ক্লিক করে এখানে কপি বাটনে ক্লিক করে কপি করে নেব। কপি করার পর যারা এই ফর্মসটা ফিল আপ করবে তাদের কাছে আমরা পাঠিয়ে দিব। আমি মনে করেন জাস্ট ওই দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে। এই যে হোয়াটসঅ্যাপ দিলাম। আমি এখানেই পাঠিয়ে দিলাম। এই যে পাঠিয়ে দিলাম। এখন যদি কেউ ফিল আপ করতে চায় তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই ফর্মসটা ওপেন হয়ে যাবে।
তারপরে সে চাইলেই ফিল আপ করতে পারবে এখান থেকে, চাইলেই সে ফিল আপ করতে পারবে, ফিল আপ করে সাবমিট করতে পারবে। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে অবশ্যই কোনো নতুন এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।